আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কিসের উপর হতে চলেছে। তো থাম্বনেলে যে এরকম টেক্সট ইফেক্ট দেখলেন, ওইরকম টেক্সট ইফেক্ট আপনারা কীভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আশা করি সকলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি যেটা করবো, আমি আমার ফটোশপটা ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর আমি নতুন একটা আর্টবোর্ড নিলাম। তো আপনারা যে কোনো একটা আর্টবোর্ড নেবেন। নেওয়ার পরে তারপরে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ফাইলে আসবো। ফাইল থেকে প্লেস এমবার্ডাতে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। আমি এখান থেকে একটা ইমেজ প্লেস করে এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে ইমেজটা পাল্টিয়ে আমি এই ইমেজটা অন্য একটা ইমেজ নিয়ে আসবো। এটা রেজুলেশন অত ভালো না। তো আমি এখান থেকে এই ইমেজটা নিলাম, নিয়ে আমি এখানে প্লেস করে দিলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন চাপলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন চাপার পরে আমি এখান থেকে টুল প্যানেল থেকে এখানে টেক্সট টুলটা সিলেক্ট করলাম। টেক্সট টুল সিলেক্ট করার পরে এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস আমি লেখাগুলো ডিলিট করে দিলাম। এই লেখাগুলো ডিলিট করে আমি কিবোর্ড থেকে একটা সংখ্যা দিলাম, এম চাপলাম এবং এটাকে আমি ডবল ক্লিক করে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এখান থেকে ফোনটা আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে আমি একটা পজিশনে বসাই দিব। আমি চাইলে ফোনটাকে আর একটু বড় করে নিতে পারি। ফোনটাকে আর একটু বড় করলে দেখা যায় কী অবস্থা দাঁড়ায়। আমি কিবোর্ড থেকে এন্টার বাটন চাপলাম এবং এটাকে ধরে আমি আর একটু নিচে নামায় নিয়ে আসলাম। আনার পর আমি এটাকে বরাবর রাখলাম। আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে এটাকে আর একটু জুম করে নিলাম, নিয়ে বরাবর রাখলাম। রাখার পরে আমি এখন যেটা করবো, এটাকে লেয়ার মার্কস করবো। তো লেয়ার মার্কস করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মার্কস, এখানে ধরে রাখবেন, তাহলে উপরে শুরু করবে লেয়ার মার্কস। তো এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন যেটা করবো, এই ফন্টের অপাসিটিটা আমি একটু কমিয়ে দেবো। তো অপাসিটি কমিয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে অপাসিটি, এখানে অপাসিটিতে ক্লিক করলাম। করার পরে আমি এটাকে আমার প্রয়োজন মতো আমি অপাসিটি কমিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে এই অবস্থায় রাখলাম। রাখার পরে আমি এখন যেটা করবো, এখান থেকে দেখেন ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দুইটা কালার পিছনে হোয়াইট রাখবেন এবং ফন্টে কালো রাখবেন। এই অবস্থা থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখানে আর্ট ব্রাশটা সিলেক্ট করবেন এবং ব্রাশের অপাসিটি 100% রাখবেন। রাখার পরে আমি এটাকে আরেকটু জুম করবো। জুম করে আমি এখন যেটা করবো, এটাকে আমি ড্র্যাগ করে ধরে এভাবে মিশিয়ে দিব। তো আপনারা এই কাজটা সময় নিয়ে করবেন বা ধীরে সুস্থে করবেন, তাহলে ভালো হবে। অ্যাকুরেটলি বাইরে কাটে বা বাইরে বেশি চলে যাবে এরকম সম্ভাবনা কম থাকবে। তবে শুধু দেখানোর জন্য আপনারা বাকি কাজটুকু সময় নিয়ে করবেন, তাহলে আরও ভালোভাবে করতে পারবেন। তবে এখান থেকে আমরা রাখলাম। তারপরে আমি এখান থেকে এটাকে আর একটু মিশিয়ে দেবো। আমি এক সাইড থেকে তো আমি এটাকে মিশিয়ে দিলাম। এখান থেকে এটাকে একটু মিশিয়ে দিলাম। এখান থেকে ধরে
আমি একটু হালকা একটু বাইরে গেছে, তো আমি আপনাদের শুধু দেখানোর জন্য কাজটা করতেছি, সময় না করলে আরও ভালোভাবে করা যাবে। তো আমি আপাতত এতটুকুই রাখতেছি। রাখার পরে আমি এখন যেটা করবো, আবার আমরা যেই অপাসিটি কমিয়ে দিলাম, অপাসিটিটা আমি একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে আমি 100% করে দিলাম। তো দেখতে পাই খুব সুন্দর একটা টেক্সট ইফেক্ট তৈরি হয়েছে। আপনারা চাইলে যেরকম লেখা, যে কোনো লেখা এরকম টেক্সট ইফেক্ট দিতে পারবেন। তো এটা আপনারা এখন সেভ করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ডিজাইনে। তো আমি এখন যেটা করবো, একটা সিস্টেম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে, আমি আগের যে লেয়ার মার্কস করলাম, এটাকে আমি ড্র্যাগ করে ধরে এখানে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমার লেয়ার মার্কসটা চলে গেল। আমি এখন যেটা করবো, এই লেয়ারের উপরে আমি প্লাস চেপে আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ নেবো, তাহলে আমার এখান থেকে ফরবাউন্ডের কালার এখানে নতুন একটা লেয়ারে চলে আসবে। তো আমি এখন যেটা করবো, এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করবো। টেক্সট টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে আমি এখান থেকে টির উপরে একটা ক্লিক করব। তাহলে আমার এখানে একটা সিলেকশন তৈরি হয়েছে। এখন আমি যেটা করব, এখানে টির আইকনের টি লেয়ারের চোখের আইকনটা আমি অফ করে দিলাম। দেওয়ার পর আমি উপরের লেয়ারটা সিলেক্ট করলাম। উপরের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার এই লেয়ার মার্কস একটা অ্যাড করব। তো এখানে আমি লেয়ার মার্কসে ক্লিক করলাম। তো লেয়ার মার্কসে ক্লিক করার পরে আমি এই লেয়ারে এম লেখা যেটা আছে, এই লেয়ারে আমি আসলাম, একটা ক্লিক করলাম। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপলাম। তাহলে দেখেন আমার একটা ইনভার্স হয়ে গেল, যেটা আমার ভিতরে সিলেকশান ছিল, সিলেকশান আমাদের বাইরে হয়ে গেল, পুরো লেখাটা ফাঁকা হয়ে গেল এবং বাইরে সিলেকশান তৈরি হয়ে গেল। তখন আমরা যেটা করবো, এটার অপাসিটি আমরা একটু কমিয়ে দিব, এটার অপাসিটি আর একটু কমিয়ে বাড়াই দিব। দেওয়ার পরে আমি এখন যেটা করবো, এটাকে আমরা ব্রাশ টুলের মাধ্যমে আমরা এখানে রিলেস মুছিয়ে দিব। আমি আগের মতো করেই আবার ব্রাশ টুলটা নিয়ে এরকম করে ড্র্যাগ করে মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু মুছিয়ে দিলাম এবং এই পাশ থেকে আমি এটাকে ধরে এটা একটু মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এই মাঝখান থেকে আরও চাইলে মিশিয়ে দিতে পারেন। তো আমার আপাতত এই পর্যন্তই রাখতেছি। কিবোর্ড থেকে বড় বাটন থেকে আমি জুম আউট করে দিলাম, মাউসের স্ক্রল ঘুরে দেওয়ার পর আমি এখান থেকে অপাসিটিটা 100% করে দিলাম। এই ছিল একটা ইফেক্ট। তো আপনারা চাইলে এটা সেভ করে বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।